রাশিয়া কেন ইউক্রেনে হামলা করেছিল আর ইমরান খান কেন প্রধানমন্ত্রী হিসাবে তার 5 বছর পূর্ণ করতে পারল না, অথবা শ্রীলঙ্কা কিভাবে দেউলিয়া হয়ে গেল, এগুলো নিয়ে চিন্তা করা যদি আপনাদের শেষ হয়ে থাকে তাহলে এবার এদিকটাতে একটু নজর দেন। এখানে যে ইংরেজি শব্দটা লেখা আছে এটার উচ্চারণ হচ্ছে কিউডি, নট কুডি অথবা কুডেই, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব AC1200 সিরিজের একটি ডুয়েল ব্যান্ড রাউটারের সাথে। এই রাউটারটা মার্কেটে অলমোস্ট নতুন আসছে। এটার ব্র্যান্ড নেম কিউডি আর মডেল নাম্বার WR1200। এটার প্রাইস অনলি 2100 টাকা অথবা তার আশেপাশে। যদিও এটাকে যারা ইম্পোর্ট করেছে অর্থাৎ গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, তাদের ওয়েবসাইটে এটার অফিসিয়াল প্রাইস দেওয়া আছে 2500 টাকা। তারা বাংলাদেশে আরও বেশ কয়েকটা রিনাউন্ড বা ওয়েল নোন ব্র্যান্ডের রাউটার এবং নেটওয়ার্কিং ব্র্যান্ড নিয়ে কাজ করে। এর মধ্যে এসুস, টোটোলিঙ্ক, প্ল্যানেট ও মাইক্রোটিক উল্লেখযোগ্য। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আমি মার্কেটে নতুন আসা এই রাউটারটির সাথে পরিচয় করিয়ে দিব আর জানাই দিব এটার স্পেসিফিকেশন, এখানে কী ধরনের হার্ডওয়্যার ইউজ করা হয়েছে এবং ফার্মওয়্যার থেকেই বা আপনারা কী ধরনের ফেসিলিটি আসলে পেতে যাচ্ছেন। সেই সাথে আমার ইউজার এক্সপিরিয়েন্সটাও ব্যাখ্যা করার চেষ্টা করব। আর এর জন্যই বরাবর মতো পুরো ভিডিও জুড়ে আমি মাঝারুল ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। টোটাল প্যাকেজটাকে আনবক্সিং করলে প্রথমেই রাউটারটাকে আপনারা এই অবস্থা দেখতে পাবেন। তারপরে থাকছে 12 ভোল্টের একটি পাওয়ার অ্যাডাপ্টার, একটা RJ45 অ্যাজ ইউজুয়াল লেন্থের প্যাচ কর্ড এবং কনফিগার করার জন্য কিছু নির্দেশিকা। রাউটারটির বডি দেখতে মোটামুটি স্লিম, কালার একেবারেই সাদা, ধবধবে সাদা এবং ম্যাট ফিনিশিং। সাদার মধ্যে আর একটু ডিপ শেড করে মানে গ্রে কালার দিয়ে মাঝখানের দিকে কিউডি ব্র্যান্ডিং করা রয়েছে। আর বডি শেপ, অ্যান্টেনা এবং অ্যান্টেনা ও বডির আসপেক্ট রেশিও এবং কালার, এই বিষয়গুলো বিবেচনা করলে এটার চেহারা স্রোত যে একেবারে আনকমন মার্কেটের অন্যান্য রাউটারগুলো থেকে সেটা বলা যাচ্ছে না। বরঞ্চ মার্কেটে অন্যান্য বেশ কিছু ব্র্যান্ডের বেশ কিছু মডেলের সাথে আপনারা হয়তো এটার মিলও খুঁজে পাবেন। তবে বিল্ড কোয়ালিটি আমার কাছে অন্যগুলোর তুলনায় বেশ ভালোই মনে হয়েছে। ফিনিশিংটাও ছিল প্রিমিয়াম, বিশেষ করে বডির সাথে অ্যান্টেনার জয়েন্টের জায়গাগুলো ছিল বেশ সলিড। রাউটারটা খুব একটা ভারী না, বেশ হালকাই বলা চলে। রাউটারের উপরের দিকে 8টা লাইট ইন্ডিকেটর দেখতে পাবেন। এগুলো আমি মনে করি ইউজারদের জন্য বেশ ইউজফুল হবে। অ্যাটলিস্ট আপনি যদি যে কোনো ওয়াইফাই ব্যান্ড অথবা ল্যান্ড পোর্টের মাধ্যমে কানেক্টেড যেসব ডিভাইস থাকবে সেগুলোর স্ট্যাটাস যদি জানতে চান তাহলে। রাউটারের দুই পাশে এবং নিচে পর্যাপ্ত পরিমাণ ব্রিদিং ভেন্ট রয়েছে। তো রাউটারটা চলতে চলতে কতটা গরম হয় এই ব্যাপারটাতে একটু পরে আসছি। তার আগে পিছন দিকটা একটু খেয়াল করেন। মোট 5টা ইথারনেট পোর্ট আছে এখানে, একটা 1 পোর্ট, বাকি 4টা ল্যান পোর্ট। সবগুলো পোর্টই 10/100 Mbps। ধরেন যে রাউটার থেকে আপনি পিসিতে কানেকশন দিয়েছেন, এরকম কোন একটা কানেকশনের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 100 Mbps এর একটা কানেক্টিভিটি এনজয় করতে পারবেন। এটাকে ফাস্ট ইথারনেট কানেকশন বলে এবং এটা যে কোনো ওয়াইড কানেকশন ডিভাইসে এইচডি স্ট্রিমিং বা গেমিং এর ক্ষেত্রে যথেষ্ট বলে আমি মনে করি। বাটন রয়েছে একটা, এটা দিয়ে আপনারা রাউটারকে রিসেট করতে পারবেন। সেই সাথে ওয়্যারলেস প্রোটেক্টেড সেটআপ বা WPS যে অপশনটা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন। বডিতে একদম ফিক্সড আকারে আপনারা 4টা এক্সটার্নাল এন্টিনা দেখতে পাবেন এবং 4টাই হচ্ছে ওমনি ডিরেকশনাল এবং এগুলো সবগুলো 5 dBi করে। রাউটারটি ডুয়েল ব্যান্ডের, সো এখান থেকে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, একটা হচ্ছে 2.4 GHz এর আর একটা হচ্ছে 5 GHz এর। ডিভাইস অপারেশন এবং ম্যানেজমেন্টের জন্য 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে থাকবে 300 Mbps এর একটা ব্যান্ডউইথ, আর একই কাজের জন্য 5 GHz এ রয়েছে 867 Mbps এর একটা ব্যান্ডউইথ। দুইটা মিলিয়ে হচ্ছে 1167 Mbps এবং এটাই হচ্ছে একটা AC1200 রাউটারের কোর স্পেসিফিকেশন। ফার্মওয়্যারের সেটিংসগুলো বেশ ইজি, একদম কমপ্লিকেটেড মনে হয় না আমার কাছে, বরঞ্চ বেশ অর্গানাইজড মনে হয়েছে। ভালোই সাজানো গোছানো এবং একটু খেয়াল করলে দেখবেন যে অন্যান্য যে কোনো রাউটারগুলোতে বিভিন্ন অপশন একটার মধ্যে আর একটা কীভাবে ঢোকানো থাকে। এইটার ক্ষেত্রে আপনি যদি অ্যাডভান্স সেটিং অপশনে যান তাহলে সব অপশনগুলো একদম উপরেই পেয়ে যাবেন। একটা AC1200 স্ট্যান্ডার্ডের রাউটারে কমন যেসব স্পেসিফিকেশন অর্থাৎ কমন ফিচারগুলো থাকে আপনার ফার্মওয়্যারের ভিতরে সেগুলো তো পাচ্ছেনই। এছাড়াও এই রাউটারের ফার্মওয়্যারে আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যাক ফিল্টারিং, আইপি ফিল্টারিং, আইপি ম্যাক বাইন্ডিং, ওয়াইফাই শিডিউল, কোয়ালিটি অফ সার্ভিস ইত্যাদি ইত্যাদি। ফার্মওয়্যার নিয়ে ঘাটাঘাটি করেন এরকম যে কারো পক্ষে এই রাউটারের যে কোনো অপশন খুঁজে বের করা খুব ইজি হবে। আর ফার্মওয়্যারটা স্লো নাকি ফাস্ট এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো অ্যাজ ইউজুয়াল, বিরক্তিকর খুব বেশি একটা কিছু নাই এখানে। এবার চলেন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি রাউটারের হার্ডওয়্যার সেকশন থেকে। রাউটারের ভেতরটা দেখতে আসলে এরকম,
বডি সার্কিট রেশিও যদি আপনি হিসাব করেন অলমোস্ট 50-50। সার্কিটের বিল্ড কোয়ালিটিতে যদি আপনি আসেন তাহলে আমি বলবো যে ওকে অ্যাজ ইউজুয়াল, বাট আপনি যদি এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যদি চিন্তা করেন তাহলে মার্কেটে বর্তমানে খুব পপুলার কিছু ব্র্যান্ড আছে যেগুলোতে এই সেম কম্পোনেন্টই ইউজ করা হয়েছে। যেমন সিপিইউ হিসাবে রয়েছে মিডিয়াটেকের MT7628AN, এই মডেলের একটি এসওসি। 2.4 GHz ফ্রিকোয়েন্সির কন্ট্রোলার এখানে বিল্ট ইন অবস্থাতে আছে। এটি একটি সিঙ্গেল কোর সিপিইউ এবং এটার ক্লক স্পিড হচ্ছে 580 মেগাহার্টজ। আর 5 GHz ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার হিসাবে মিডিয়াটেকেরই MT7612EN এই চিপটা ব্যবহার করা হয়েছে। এটি এই ফ্রিকোয়েন্সির 2x2 মিমো এবং 866 মেগা বিটস পার সেকেন্ডের যে ডাটা থ্রুপুট সেটাকে এনশিওর করবে। মাঝখানে যে উইনবন্ডের চিপটা দেখতে পাচ্ছেন এটা রাউটারের মেমোরি চিপ। এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 512 মেগাবাইট এবং এটি একটি DDR2 SD র্যাম। এখন 512 মেগাবাইট র্যাম থেকে এখানে আসলে কতটুকু র্যাম ইউজ করা হয়েছে সে সম্পর্কে ইনফরমেশন আসলে আমার পক্ষে জোগাড় করা পসিবল হয় নাই, তবে আমার ধারণা সেটা 64 মেগাবাইট থেকে 128 মেগাবাইট পর্যন্ত হতে পারে। রাউটারটি হাতে পাওয়ার পর থেকে এটা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি, অর্থাৎ এই স্ট্যান্ডার্ডের একটা রাউটারকে যতখানি প্রেসার দিয়ে চালানো সম্ভব তার সবটুকুই এখানে দেওয়া হয়েছে। ওয়াইফাই এবং ল্যান দুই ক্ষেত্রেই আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সংখ্যক ডিভাইস এই রাউটারের সাথে অ্যাড করার জন্য। এছাড়াও আপনার ডিভাইস নিয়ে রাউটার থেকে কতটুকু দূরে গেলে রাউটারের সাথে যে ডিভাইসের যে লিঙ্ক স্পিড সেটা কতখানি বজায় থাকতেছে এই জিনিসটা ট্রাই করেছি। অর্থাৎ আপনি যদি লিঙ্ক স্পিডটা এটাকে একটা ব্যান্ডউইথের সাথে তুলনা করেন তাহলে কতটুকু ব্যান্ডউইথ আপনার এই রাউটারটা একটা ডিভাইসের সাপেক্ষে মেনটেন করতে পারতেছে এই জিনিসটা টেস্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। তবে এটা আপনার বাসার স্ট্রাকচারের উপরে অনেকখানি ডিপেন্ড করবে। আমাদের স্ট্রাকচার যেরকম সেরকমই আমরা লিঙ্ক স্পিড পেয়েছি। আপনি এখান থেকে কিছু প্লাস মাইনাস হয়তো আপনার বাসায় গেলে পেতেও পারেন আপনার স্ট্রাকচারের অ্যাকর্ডিংলি। যাই হোক, টোটাল 3টা ডিস্টেন্সে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছি 5 GHz যে ফ্রিকোয়েন্সি সেটার লিঙ্ক স্পিড পরিমাপ করার জন্য। এখন আপনারা যে লিঙ্ক স্পিডটা দেখতে পাচ্ছেন সেটা রাউটার থেকে প্রায় 10 ফিট দূরত্বের এবং সেটা হচ্ছে 866 Mbps। এরকম একটা স্পিডের অর্ধেকটা যদি আপনি আপনার মোবাইলে পান তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে আপনার রাউটারের সাথে আপনার যে ডিভাইস সেটার যে সিঙ্ক্রোনাইজেশন সেখানে একটা ঘাটতি আছে। তো এই জিনিসটা আরও ডিটেলে, মানে আমি তো সংক্ষেপে বললাম জিনিসটা, আরও ডিটেলে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা আমার এই ভিডিওটা একটু ফলো করতে পারেন। এটা দেখলে আপনারা এই কী কারণে আপনি লিঙ্ক স্পিডটা কম পান আপনার ফোনে সে সম্পর্কে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। এবং এই যে লিঙ্ক স্পিডের অর্ধেক পাওয়া এটা কিন্তু শুধুমাত্র এই রাউটারের ক্ষেত্রে না, এটা আপনি এখন কারেন্টলি যে রাউটারটা ব্যবহার করতেছেন এটার ক্ষেত্রেও হতে পারে, যে কোনো রাউটারের ক্ষেত্রে হতে পারে। যাই হোক, এরপরে 20 ফিট দূরে গিয়ে আমরা যে টেস্টটা করেছি তার রেজাল্ট আপনাদের সামনে আছে, 390 Mbps। এরপরে 35 ফিট দূরে গিয়ে টেস্ট করেছি, এটার রেজাল্টও আপনারা দেখতে পাচ্ছেন 130 Mbps। আপনারা চাইলে একটু ওয়াইফাইয়ের সিগন্যালটার দিকেও খেয়াল করতে পারেন। এরকম সিগন্যালে আসলে এতখানি ব্যান্ডউইথ পাওয়া আমি মনে করি গুড এনাফ। যাই হোক, এতক্ষণ ধরে আমরা 5 GHz ফ্রিকোয়েন্সির যে টেস্টগুলো করলাম বিভিন্ন ডিস্টেন্সে গিয়ে, তাতে করে আমরা দেখেছি যে মোটামুটি 5 GHz-এ 1200 স্কোয়ার ফিটের মতো রেঞ্জ পাওয়া যায়। তো এই রেঞ্জের শেষ মাথাতে গিয়েও আসলে ফোন দিয়ে ফুল এইচডির যে ভিডিওগুলো সেগুলো দেখা যাচ্ছিল, তবে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে রেসপন্স টাইম অর্থাৎ ক্লিক অন স্টার্টের যে ব্যাপারটা সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতেছিল এবং এটাই হচ্ছে স্বাভাবিক। অনলাইন গেমের ক্ষেত্রেও আসলে এতটা দূরত্ব কখনোই সুইটেবল না, তারপরেও ট্রাই করা হয়েছে এবং সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স যে খুব একটা খারাপ ছিল সেটা বলা যাবে না, মোটামুটি ভালোই ছিল। তবে সুইটেবল রেঞ্জ অর্থাৎ 20 থেকে 30 ফিট দূরত্ব এরকম জায়গায় গেম কিন্তু খুবই চমৎকার চলছিল এবং আমি মনে করি দ্য পারফরমেন্স ওয়াজ বেটার এনাফ। আর 2.4 GHz-এর রেঞ্জ সহ টোটাল রেঞ্জটা ওয়েবসাইটে ক্লেম করা হয়েছে 2000 স্কোয়ার ফিট, বাট আমি খানিকটা বেশিই পেয়েছি, অর্থাৎ প্রায় 2200 স্কোয়ার ফিটের মতো। এবং এই রেঞ্জেও ব্রাউজিং, ফেসবুকিং এবং ইউটিউবিং খুব ভালোভাবেই চলতেছিল, খুব একটা সমস্যা করে নাই। আমাদের যে পারফরমেন্স টেস্ট সেখানে ল্যান্ড পোর্টগুলোকেও আই থিঙ্ক ভালোভাবেই ইউজ করা হয়েছে, যতটা সম্ভব প্রেশারাইজ করে দেখা হয়েছে বেশ কয়েকদিন ধরে। রাউটার হ্যাং হয়ে যাওয়া অথবা নেট ছেড়ে দেওয়া এই টাইপের কোনো প্রবলেম আসলে এখন পর্যন্ত আমাদের ফেস করতে হয় নাই। যত সব ইউজের পরে রাউটারটা কীরকম গরম হয় সেটা বলার কথা ছিল। তো আমার ফাইন্ডিংসটা হচ্ছে রাউটার গরম হয় এবং হবে সেটা অ্যাজ ইউজুয়াল, ন্যাচারালি যেরকম গরম হওয়ার কথা সেরকমই গরম হচ্ছিল, খুব বেশি যে আসলে আহামরি গরম হচ্ছিল এরকম কোনো ব্যাপার এখানে ঘটে নাই। সো লাস্ট অফ অল আমরা রাউটার থেকে যেরকম পারফরমেন্সটা পেয়েছি এর সাথে মাত্র যদি 2100 টাকা প্রাইস এবং 1 বছরের ওয়ারেন্টি এই সবগুলো জিনিস যদি বিবেচনা করেন তাহলে এটা একটা দুর্দান্ত রাউটার এবং অবশ্যই এ কথাটা নিঃসন্দেহে বলা যায়। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে ভিডিওতে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।